দিনটি কিন্তু ছিল মঙ্গলবার। আমি মঙ্গলবারে নিরামিষ খাই, তাই আগের থেকেই মাকে বলে গিয়েছিলাম আজকে কিন্তু নিরামিষ কিছু করো আমার জন্য। কিন্তু আমার বাবা যথারীতি মাছ নিয়ে চলে এসেছিলো, তাই বাড়িতে মাছের ঝোল আর নিরামিষ বলতে একটু বাঁধাকপি ভাজা করেছিল। দুপুরে খেতে এসে দেখছি যে শুধু বাঁধাকপি ভাজা দিয়ে খেতে ভীষণ অসুবিধা হচ্ছে, শুকনো শুকনো লাগছিল খেতে। তাই কিন্তু দুপুরের খাবারটা কোনোরকম সেরে ভাবলাম যে সন্ধেবেলা কাজ থেকে ফিরে কিছু বানাবো। তার জন্য সন্ধেবেলায় বাড়িতে এসে ভাবতে ভাবতে কী বানাই করতে করতে দেখলাম ছোট ছোট আলু রয়েছে। আমি কিন্তু আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর ঘরে দেখলাম রয়েছে ছোলার ডাল, সেটাই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দিয়ে ডালটাকে পেস্ট করে আমি কিন্তু একটু বড়া তৈরি করে নিলাম। আর বড়াটা ভেজে রেখে আলুটাও ভালো মতন ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা এসব কিছু দিয়ে ফোড়নটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। সব থেকে ভয়ঙ্কর কী ঘটেছিল জানো, যখন মশলা ফোড়নটা দিব, লঙ্কাটা যখনই ফোড়নে দিয়েছি লঙ্কাটা কিন্তু বেশ ফেটে উঠেছে। তারপর একটু তেল ছিটে এসেছিলো, তারপর সব ঠিক হয়ে গেছে। আর আমি কিন্তু যখনই রান্না করতে যাই বা অন্যান্য কোনো কাজ করি, আমি কিন্তু সারাক্ষণ গান করতেই থাকি। আমার ভালো লাগে, আমার খুশি খুশি মনে হয়। তাহলে দেখতে দেখতে আমার তরকারিটা কিন্তু একদম রেডি, আর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। সন্ধেবেলায় এক জায়গায় একটা দোকানের উদ্বোধন হয়েছিল, সেখানে নেমন্ত্রণ ছিল, মা ওখানেই গিয়েছিল। সেখান থেকেই কিন্তু হালখাতা করায় একটা উপহার দিয়েছিল। মা এসে আমাকে এটা হাতে দিল, বলল খুলে দেখ কী আছে। আমি কিন্তু খুলে দেখে বেশ খুশি হয়েছি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসটা। একটা ছোট্ট গণপতি ছিল, সাথে ছিল 4টা প্রদীপ। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।